যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পুরো রাজনৈতিক কাঠামোর ওপর এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। যদিও নতুন নেতৃত্বের কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে, তবু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন বিভিন্ন কেন্দ্রের মধ্যে বিভক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। খামেনির সময় যে একক ও শক্তিশালী কর্তৃত্ব ছিল, এখন তার অনুপস্থিতি অভ্যন্তরীণ মতপার্থক্যকে আরও দৃশ্যমান ও জটিল করে তুলেছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে খামেনির উত্তরাধিকারী হিসেবে মনোনীত তার ছেলে মুজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে। মার্কিন ও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার খবর বের হওয়ার পর মুজতবা কোথায় এবং কিভাবে সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত আছেন তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই শূন্যতায় ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির প্রভাব যে বেড়েছে তা এখন স্পষ্ট। ইরান যখন সাম্প্রতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতি চলছে, তখন জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশল উভয় ক্ষেত্রেই আইআরজিসির নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। বিশ্লেষকরা আরও মনে করছেন, এই ক্ষমতার দ্বন্দ্বে দুটি ধারা স্পষ্ট হয়ে উঠছে। একটি পক্ষ হল কূটনৈতিক ঘরানায়, যার নেতৃত্বে আছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে কূটনীতি মানেই আত্মসমর্পণ নয়, বরং এটি ক্ষমতা প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে পার্লামেন্টের অতি রক্ষণশীল পায়দারি উপদল আলোচনার বিষয়টিতেই চরম অনীহা প্রকাশ করছে। পারমাণবিক সমঝোতার ক্ষেত্রেও এই কঠোরপন্থীরা কোনো ছাড় দিতে নারাজ। বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক দলগুলো আলোচনার টেবিলে বসলেও আসল সিদ্ধান্তগুলো সেখানে নেওয়া হচ্ছে না। তেহরানের ভেতরে নিরাপত্তা কাঠামোর কঠোর অবস্থান আলোচনার পরিসরকে সংকুচিত করে ফেলেছে। মনিরুজ্জামান বাবু, ৭১।